বলা হয়ে থাকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে কয়টি শক্তির বলে আত্মবিশ্বাসের তুঙ্গে থাকেন তার অন্যতম হল তার স্ট্র্যাটেজিক মিসাইল ফোর্স। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মিসাইল বলে পরিচিত রাশিয়ার এই মিসাইল বাহিনী, কারণ এই বাহিনীর হাতে যে বৈচিত্র্যময় মিসাইল আছে তা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কাছেও নেই। স্বল্প পাল্লা থেকে আন্তঃমহাদেশীয় মিসাইল কি নেই রাশিয়ার কাছে? স্বল্প পাল্লার ইস্কান্দার থেকে দূরপাল্লার ইয়ার্স মিসাইল থেকে অ্যাভানগার্ড রাশিয়ার এই মহাশক্তির কাছে নস্যি দুনিয়ার যে কোনো সামরিক বাহিনী। এবার ভ্লাদিমির পুতিন এই মিসাইল নিয়ে যে ঘোষণা দিয়েছেন তাতে কেঁপে উঠবে যুক্তরাষ্ট্রের বুক। ভ্লাদিমির পুতিন বলেছেন আবারও মধ্যম পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্রের উৎপাদনের পথে হাঁটতে পারে রাশিয়া। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র যদি জার্মানি বা ইউরোপের অন্য কোথাও ক্ষেপণাস্ত্র মোতায়েনের পরিকল্পনা বাস্তবায়ন করে তাহলে মস্কো এই পারমাণবিক অস্ত্র উৎপাদনের পথে হাঁটবে। রোববার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে নৌবাহিনীর কুচকাওয়াজে পুতিন এমন হুঁশিয়ারি দেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র এ ধরনের পরিকল্পনা বাস্তবায়ন করলে মধ্য ও স্বল্প পাল্লার অস্ত্র মোতায়েন স্থগিত করা নিয়ে এর আগে গৃহীত চুক্তি থেকে সরে আসার কথা ভাবব আমরা। পুতিন যে অস্ত্রের কথা বলেছেন সেগুলো 500 থেকে 5500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এসব অস্ত্রের উৎপাদন ও মোতায়েন নিয়ন্ত্রণ করতে 1987 সালে যুক্তরাষ্ট্র ও তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস ট্রিটি নামে একটি চুক্তি করেছিল। কিন্তু 2019 সালে পরস্পরের বিরুদ্ধে ওই চুক্তি লঙ্ঘনের অভিযোগ আনে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। এরপর তারা ওই চুক্তি থেকে বের হয়ে যায়। তবে পরে রাশিয়া জানিয়েছিল যুক্তরাষ্ট্র বিদেশে ক্ষেপণাস্ত্র মোতায়েন না করলে তারাও একই ধরনের ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে না। চলতি মাসের শুরুর দিকে ওয়াশিংটন ও বার্লিন ঘোষণা দেয় 2026 সাল থেকে জার্মানিতে পর্যায়ক্রমেই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হবে। ওই যৌথ ঘোষণায় যুক্তরাষ্ট্রের টমাহক ক্রুজ সহ বিভিন্ন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনের কথা বলা হয়। যুক্তরাষ্ট্র এই পরিকল্পনা ঘোষণা করার পর 14 জুলাই রাশিয়া এর পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছিল ইউরোপের দেশগুলোকে। তখন রাশিয়ার প্রেসিডেন্টের রাষ্ট্রীয় বাসভবন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন যুক্তরাষ্ট্রের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন মেনে নিলে ইউরোপীয় দেশগুলো নিজেরাই নিজেদের ঝুঁকিতে ফেলবে। জোহরা চৌধুরী সেতু, 71।